দর্শক, রাজধানীর মিরপুরে চলছে জামায়াতের নির্বাচনী গণসমাবেশ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, মানুষের সমাবেশ কেমন দেখছেন, একটু জানাবেন বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এখানে ঘোষণা করা হয়েছে, যেহেতু গতকালকে তফসিল ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং ঘোষণা করা হয়েছে, যেহেতু গতকালকে তফসিল ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং এখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু এই সমাবেশটি কিন্তু স্থগিত করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে মঞ্চ উপস্থিত এই যেই মিরপুরের অঞ্চলের যে আমির এবং জামাতের যারা দায়িত্বশীল রয়েছেন তারা এখানে ঘোষণা করেছেন, যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে এবং কোনো ধরনের সভা সমাবেশ করার পূর্বে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন থেকে যে ধরনের আইন পরামর্শ বা অনুমতি নেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতা মেনেই আসলে তারা, যেহেতু এটি বেশ আগে থেকেই এটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, হয়তো তারা তফসিল ঘোষণার পরবর্তী সময়ে কোনো ধরনের অনুমতি বা এই ধরনের নিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, আমি যেহেতু দায়িত্বশীল কারোর সাথে কথা হয়নি। তবে তারা বলেছেন যে যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, বেশ কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেই কারণে আজকের এই ছাত্র যুব গণসমাবেশটি স্থগিত করা হয়েছে এবং এখানে যে সমস্ত আমন্ত্রিত অতিথি আসার কথা ছিল, বিশেষ করে প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান এবং এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, তার আসার কথা ছিল, তিনিও কিন্তু এখানে আসবেন না এবং এখানে যারা আমন্ত্রিত অতিথি এবং যারা নেতাকর্মীরা ছিল তাদের উদ্দেশ্য বলা হয়েছে যে পরবর্তীতে কোনো একটি সময়ে তাদেরকে জানানো হবে। এখানে একজন জামাতের দায়িত্বশীল রয়েছে, আমি যদি তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি খুব অল্প সময়ের মধ্যে বলবেন যে আজকে এই সমাবেশ স্থগিত করার কারণটা আসলে কি? আজকে আমাদের অনিবার্য কারণেই আমাদের এটা আমিরে জামাতের নির্দেশে এটা পোস্টপোন করা হয়েছে। কারণ আমাদেরকে বলা হয়েছে এটা বন্ধ করো, আমরা কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়া এটা বন্ধ করে দিয়েছি। তফসিল সংক্রান্ত কোনো বিষয় ছিল কিনা এর মধ্যে? এখানে বিষয় তো আমাদের এই প্রোগ্রামটা তো প্রি শিডিউল অনেক দিনের ছিল, মানে তফসিল সংক্রান্ত আমি কোনো কিছুই বলতে পারবো। ঊর্ধ্বতন সংগঠন আমাদেরকে বলেছে যে আপনারা এখনই প্রোগ্রামটা বন্ধ করে দেন। উইদিন 5 মিনিটসে আমরা এটা বন্ধ করে দিয়েছি। মানে কেন কীভাবে আমরা জিজ্ঞাসাও করি না, আর ওনারা আমাদের। ধন্যবাদ। আমাকে মিলা, আপনার মাধ্যমে বলে রাখি, এই যে কোনো একটি কারণে হয়তো তাদেরকে বলা হয়েছে যে এই অনুষ্ঠানটি বন্ধ করে তারা এখান থেকে বন্ধ করে। আমরা যতটুকু জানতে পেরেছি তফসিল ঘোষণা সংক্রান্ত কোনো একটি বিষয় হয়তো এটি বন্ধ করা হয়ে থাকতে পারে। রমিজ, ধন্যবাদ আপনাকে।